নমস্কার করবেন একটু সাইড দাঁড়া বেড়াতে একটু বেড়াতে। 1396 সালে নিম কাঠ দিয়ে তৈরি মূল বিগ্রহগুলি আজও পরম যত্নে পুজো করা হয়ে আসছে। কেবল অঙ্গরাগ বা বলতে পারেন রং প্রতি বছর রথযাত্রার আগে নতুন করে করা হয়। বর্তমানে যে লোহার রথটি আমরা দেখতে পাই সেটি কিন্তু প্রথম থেকেই ছিল না। বহুবার রথ পুড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার পর 1885 খ্রিস্টাব্দে কলকাতার বিখ্যাত শ্যামবাজারের বসু মল্লিক পরিবারের সদস্য কৃষ্ণচন্দ্র বসু মল্লিকের অর্থায়নে এবং মার্টিন বার্ন কোম্পানি তত্ত্বাবধানে বর্তমান আধুনিক লোহার রথটি তৈরি হয়। রথটি প্রায় 50 ফুট উঁচু। এটি একটি নবরত্ন বা বলা যায় 9টি চূড়া বিশিষ্ট রথ। রথটিতে 12টি বিশাল লোহার চাকা রয়েছে। এর ওজন প্রায় 125 টন। রথের গায়ে তামা দিয়ে খোদাই করা কৃষ্ণলীলা এবং বিভিন্ন দেবদেবীর পৌরাণিক ছবি রয়েছে। মাহেশের রথকে কেন্দ্র করে যে বিশাল মেলা বসে তা বাংলার লোক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস রাধারানীর পটভূমি হিসেবে এই মাহেশের রথের মেলার উল্লেখ করেছেন। রাধারানী নামে মেয়েটি এই মেলাতেই হারিয়ে গিয়েছিল এবং তার জীবনের মূল মোড় এখান থেকেই ঘুরেছিল। মাহেশের রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার দীর্ঘদিনের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সংস্কৃতির এক মহা মিলন ক্ষেত্র। তালেক পালক দেবে না, আমি ঘুমোতাম। হ্যাঁ, আমার সাথে এলে বলে দেখতে পেলে আজকে এতবার এসে চুকে গেছো এখান থেকে। চলো যাবো, ভোরবেলা হলে দেখা যাবে, বিকালবেলা পাত্র পাবেন। ওই জন্য ওটা বড় উপরে হবে। হ্যাঁ, কি বলছেন? এই জগন্নাথ একটা বড় উপরে বসে, আর বলরামা সুভদ্রা ছোট এই দু সাইড। কোন দু সাইডে? ওই দু সাইড বড়টার মধ্যেই সবটা বসেছে। এই তো তাই ছবিতে দেখাচ্ছে।